অনেকগুলো বছর গেছে, কখন বাজেট হয়েছে, কখন কি হয়েছে, কখন কি সিটি কর্পোরেশন বলেছে, এমন কোনো কিছু আমরা জানতে পারিনি, বুঝতে পারিনি, আসতেও পারিনি। আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করে দেওয়ার পরে আমরা আজকে আসতে পেরেছিলাম। অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা, সমালোচনা হয়েছে। আমরা যখন যিনি যেখানে দায়িত্ব থাকবেন তাকে সম্মান করা, এটা সৌজন্যতার, ভদ্রতার, শালীনতা। আমরা সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি, তার সম্মান ক্ষুণ্ণ হয়ে মর্যাদা যেমন কোনো কথা বলতে অভ্যস্ত না। যে নারায়ণগঞ্জের যানজট যেটা, এই যানজটের সমাধানে আমি দুটা বিকল্প প্রস্তাব দিয়েছি। একটা হচ্ছে হকারদের পুনর্বাসন, আর একটা বাস স্টেশনগুলো এগুলো শহরের বাইরে নিয়ে যাওয়া। আরেকটা কথা ওখানে বলতে পারিনি, যেটা বলা খুব দরকার ছিল, সেটা হলো মানে শীতলক্ষা ব্রিজ নিয়ে যেটা হচ্ছে, আমি কথাটা আরেকবার এর আগে একবার বলেছিলাম। এই ব্রিজটার জন্য করে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে জায়গাতে এই ব্রিজটা উদ্বোধন করেছিলেন, এই ব্রিজটা ওই জায়গাতেই হওয়া উচিত। খালেদা জিয়ার সম্মানে, জিয়া পরিবারের সম্মানে বিএনপির সকলের উচিত হবে ঐক্যবদ্ধ হয়ে দাবি করা, এই ব্রিজটা ওই জায়গায় হইতে হবে। হাজীগঞ্জ রবিগঞ্জ যে ঘাট, এখানেই ব্রিজটা হওয়ার জন্য বলেছি। হ্যাঁ, ভিত্তি স্থাপন করেছেন, এরা সব কিছু করেছে, একাধিকবারই করেছেন। কিন্তু যে কোনো ষড়যন্ত্রের কারণেই হোক, আগের যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন তারা শুধু বেগম খালেদা জিয়াকে অ্যাভয়েড করার জন্য করেই ওই জায়গা থেকে একটা চিপাচাকের মধ্যে নিয়ে আসছে ব্রিজটা, যেখানে আনলে নারায়ণগঞ্জটা মানে অবরুদ্ধ হয়ে যাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাজনৈতিক দল এবং সামাজিক প্রতিষ্ঠান, নারী নেতৃত্ব সবাই এখানে উপস্থিত ছিলেন। যে এইভাবে একজন প্রশাসককে, এটা আপনার বুঝতে হবে, আপনারা যারা এই প্রশ্ন তাকে এইভাবে নিন্দিত করেছেন তাদের বুঝতে হবে যে উনি একজন প্রশাসক, উনি জনপ্রতিনিধি না। তাহলে বুঝেন যে একজন জনপ্রতিনিধি কি পরিমাণ কাজ করে, দিন রাত 24 ঘন্টা আপনাদের পাশে থাকে, তারপরও সমালোচিত হয়। সেখানে একজন প্রশাসক সমালোচনা করার চাইতে তাকে ধরে রেখে তাকে কিভাবে আমাদের যেই প্রকল্পগুলো চলছে সেগুলোকে বাস্তবায়ন করা যায়, এই জন্য তাকে একটা পরিকল্পনা নিয়ে তো তার আগাতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী উনি এই বাজেট পেশ করছেন, তাকে ধন্যবাদ জানাই। যদি এইভাবে আমরা তাদেরকে কটাক্ষ করি, এই ভাষা ব্যবহার করি, তাহলে তো কোনো ভালো প্রশাসক আমাদের কাছে আসবে না। অন্তত নির্বাচন পর্যন্ত আমরা যেন ভালো লোকের মাধ্যমে দুর্নীতিমুক্ত একটা সিটি কর্পোরেশন পাই। প্রশাসক মহোদয়কে পাওয়া যায় না, অন্যান্য কর্মকর্তাদের পাওয়া যায় না। আমার অভিজ্ঞতায় বলি, সবাইকে আমি যখন চেয়েছি পেয়েছি, কিন্তু প্রশাসক সাহেবকে পাওয়া যায় এইভাবে। তিনি অনেক ব্যস্ত থাকেন, আমি জানি। আমি ওনার দালালি করছি না, আমি সত্যটা বলছি। সেটা হলো সপ্তাহে 2 দিন তিনি এখানে অফিস করেন, তাও প্রতি সপ্তাহে করতে পারেন না। কত সোমবার করতে পারেন নাই, মঙ্গলবার করেছেন, এইভাবে তিনি অফিস করেন। তবে আমাদের যা প্রয়োজন, ধানমন্ডিবাসীর যা চাহিদা, যা সেবা দেওয়া দরকার, সার্বক্ষণিক একজন প্রশাসক দরকার। কারণ যাতে সবাই আমরা এসে সবসময় আপনাকে পাই, এরকম একজন প্রশাসক দরকার।